আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা কিছু, কিছু মানুষের প্রতি এতটা অন্ধবিশ্বাস নিয়ে চলে আসি, যারা কিনা পরবর্তীতে আমাদের দুর্বলতার মধ্যে আঘাত করে থাকে। আমি জানি না কার, কার সাথে এমন হয়েছে। তো আমার সাথে হয় নাই, কিন্তু বাস্তবতা কিছু কথা থেকে তুলে ধরলাম। দেখা যাচ্ছে কি যারা আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে, তারা আপনার খুবই কাছের মানুষ। যখনই তাদের সাথে আপনার ফ্রেন্ডশিপ বলেন, ভালোবাসা বলেন, সবকিছু যখন ছিন্ন-ভিন্ন হয়ে যাবে, তখন তারা কি করবে? আপনারই দুর্বলতার সুযোগ নিয়ে থাকবে। তো এসব মানুষকে যখন একবারই আপনি চিনে রাখবেন, তখনই আমি মনে করি তাদের সাথে আর যোগাযোগ না রাখাটাই ভালো। কারণ আমাদের যারা একবার দুর্বলতা আঘাত করে ফেলে, তারা কিন্তু বারবারই আমাদেরকে দুর্বলতার মধ্যে আঘাত করবে। এটা আর নতুন কিছু না। যারা আমাদেরকে দুর্বলতার মধ্যে একবারই আঘাত করে, তাদেরকে আর দ্বিতীয়বার চান্স না দেওয়াটাই বেটার আমার মতে। তো আমি মনে করি অনেকের সাথে এটা ঘটেছে এবং ভবিষ্যতে আরও ঘটবে। ইভেন আমার বাস্তব কিছু অভিজ্ঞতা থেকে অনেকে আমাকে শেয়ার করে থাকে, যেহেতু আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য। অনেক আপুরা পর্যন্ত আমাকে শেয়ার করে থাকে যে আপু আমার সাথে এমন হয়েছে, আপু আমার সাথে এমন হয়েছে, আমি তাকে খুব বিশ্বাস করেছিলাম। এই যে জিনিসগুলা বিশ্বাস করে একটা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে আপনি কিন্তু হচ্ছে তাকে আপনার দুর্বল পয়েন্টগুলো আপনি তাকে ধরে দিবেন না। ঠিক আছে? দুর্বল পয়েন্টগুলো যখন আপনি তাকে ধরে দিবেন, তখন কিন্তু সে আপনার দুর্বলতার সুযোগগুলো নিয়ে থাকবে। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।